ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো নিয়ে সবসময় সতর্ক থাকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তেহরান পরমাণু অস্ত্র বানাতে সফল হলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছাবে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি। ফলে পশ্চিমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে মধ্যপ্রাচ্য। এই চিন্তা থেকে মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞার বাঁধনে জড়িয়ে রেখেছে ইরানকে। তবে যুক্তরাষ্ট্রের চোখে ধুলা দিয়ে তেহরানের পারমাণবিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ উঠেছে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। মার্কিনীদের চোখ ফাঁকি দিয়ে ইরানের সাথে কিভাবে জড়িয়ে গেল ইসরায়েল, এমন প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত হোয়াইট হাউস। চলতি মাসের 14 তারিখ সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপের 3 দেশের সাথে বৈঠকে বসেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে বৈঠকে ইরানের ওপর পশ্চিমাদের অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তেহরান যাতে পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিতে পারে সে লক্ষ্যেই আলোচনায় অংশ নেয় ইরান। বৈঠকে ফলপ্রসূ বার্তা এসেছে বলেও জানান ঘারিবাবাদি। ইরানের সংবাদ মাধ্যম তেহরান টাইমস বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এদিকে ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জরিফ ইসরায়েলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন জাভেদ জরিফ। পরমাণু অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম। সেটিকে বিশুদ্ধ করতে প্রয়োজন সেন্ট্রিফিউজ প্ল্যাটফর্মের, আর সেই সেন্ট্রিফিউজে বিস্ফোরক ভর্তি করে ইরানকে সরবরাহ করেছে তেল আবিব, এমন অভিযোগ ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জরিফের। 15 জানুয়ারি প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের উত্তর পূর্বাঞ্চলের ইস্পাহান প্রদেশে অবস্থিত নাতানস পারমাণবিক কেন্দ্রে 2020 সালের জুলাই ও 2021 সালের এপ্রিলে হামলা চালায় ইসরায়েল। এতে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জড়িত বলে দাবি করেছেন ইরানের কৌশল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাভেদ জরিফ। জাভেদ জরিফের এমন অভিযোগের একটি বিশেষ কারণও রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে লেবাননের রাজধানী বৈরুত সহ বেশ কয়েকটি জায়গায় সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শতাধিক পেজার বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় 42 হিজবুল্লাহর সদস্য নিহত হয়, আর এতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে সে সময় ইরান দাবি করে, যদিও পেজারগুলো তাইওয়ান থেকে কিনেছিল লেবানন। পশ্চিমাদের বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোনো দেশ থেকে সরাসরি কোনো পণ্য আমদানি করতে পারে না ইরান, যার কারণে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ কিনতে বিভিন্ন ডিলারের ওপর নির্ভর করতে হয় তেহরানকে। আর এটি করতে পরোক্ষভাবে বাধ্য করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ জাভেদ জরিফের। এর মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনায় চোখের আড়ালেই হামলা চালাতে পেরেছে ইসরায়েল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর মাত্র 3 দিন পর যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়ে হুমকি দিয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাভেদ জরিফের অনুমান যদি সঠিক হয়, তাহলে আবারও মোসাদের সহায়তায় ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে পশ্চিমারা, এমন শঙ্কা বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।